রোহিঙ্গা সমস্যা আমাদের এখানে হঠাৎ করে এটা আসে নাই। রোহিঙ্গাদেরকে আমাদের এখানে পুষিনি করা হয়েছিল এবং তারা তাদের ওখানে রাষ্ট্রহীন হয়ে তারা বাংলাদেশে আসতে তারা বাধ্য হয়েছিল। একটা মানবিক কারণে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আমরা থাকতে দিয়েছিলাম এবং তাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া এবং তারা কিন্তু এখান থেকে আর তাদেরকে ওখানে যেতে দেওয়া হয় নাই। তারা কিন্তু বাংলাদেশে থেকে গেছে আরকি। আমরা একই ধরনের একটা পরিবেশ ভারতীয় আমরা খেয়াল করছি এবং গত কিছুদিন ধরে আমরা খেয়াল করছি বিশেষত পশ্চিমবঙ্গে একটা ক্ষমতার পালাবদল হওয়ার পর থেকে সেটা আরও বেশি পরিমাণে এটা খেয়াল করা যাচ্ছে যে সীমান্তে প্রায় প্রতিদিনই পুশিনের মতো ঘটনাগুলো ঘটছে। আমরা দেখছি যে শূন্যরেখায় মানুষকে পরিবারসহ রেখে যাওয়া হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই পরিবারগুলো তারা হয়তো বাঙালি মুসলিম, কিন্তু তাদেরকে বাংলাদেশি হিসেবে তাদেরকে ট্রিট করা হচ্ছে। অর্থাৎ তারা হয়তো ভারতীয় বাঙালি মুসলিম, কিন্তু তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশিন করানোর এক ধরনের চক্রান্ত ভারত সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। আমরা সেই বিষয়টাও তার কাছে আমরা তুলে ধরেছি। আমরা কোনোভাবেই বাংলাদেশে কোনো পুশিনের ঘটনাকে আমরা মেনে নেব না। আমরা মনে করি যে ভারত সরকার বাংলাদেশের উপরে যে অন্যায্য একটা আগ্রাসন চাপিয়ে দিতে চায় সেটা কোনোভাবেই বাংলাদেশের কোনো নাগরিক এটা মেনে নেবে না। এবং সম্প্রতি সীমান্ত হত্যার মতো যে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায় আমরা তারও বিরোধিতা করি এবং আমরা মনে করি যে সীমান্তে কোনোরূপ পুশিন বা সীমান্তে কোনোরূপ হত্যাকাণ্ড এটা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের ডিফেন্সগুলোকে শক্তিশালী হতে হবে এবং যে ধরনের পুশিনের ঘটনাগুলো ঘটতে চাচ্ছে সেই সময়গুলোতে স্থানীয় জনগণকেও যেমন সতর্ক থাকতে হবে, তেমনইভাবে আমাদের প্রশাসনকেও সর্বোচ্চ সতর্ক থেকে এবং আন্তর্জাতিক যতগুলো অঙ্গন আছে তাদেরকেও একসাথে তাল মিলিয়ে রেখে সরকারকে একটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোন দুর্বলতার কারণে এই কিছু হচ্ছে? আদতে একটা রাজনীতির খেলা ছড়িয়ে দেওয়া হয়েছে, একটা গোটা দক্ষিণ এশিয়াটাকে একটা টালমেটাল পরিস্থিতি থেকে নিয়ে যাওয়ার জন্যই একটা ভারতের একটা আভ্যন্তরীণ রাজনীতির একটা খেলা আছে। সব কিছু মিলিয়েই পুশিনের ঘটনাটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এখানে। তো আমরা মনে করি যে এই যে খেলাটা ছড়ায় দেওয়া হয়েছে এই একটা সাম্প্রদায়িকতাও আছে এখানে। এই সাম্প্রদায়িকতা সব কিছু মিলিয়ে পুশিনের ঘটনাগুলোকে ঘটানো হচ্ছে। তো ওখানকার আভ্যন্তরীণ যে রাজনীতি সব কিছুই সেটা ভারতের জন্যও ক্ষতিকর এবং এই যে ক্ষতি এটা এখানকার আমরা আঞ্চলিক যে সৌহার্দ্য আঞ্চলিক যে সম্প্রীতি তার জন্য এটা ক্ষতিকর। আমরা মনে করি যে ভারত সরকার যে পদক্ষেপটা গ্রহণ করছে তাদের দেশের যারা নাগরিক আছে তাদেরকে বাংলাদেশে পুশিন করবার যে চেষ্টা সেটা কোনো কালেই বাংলাদেশের জন্য তো নয়, এটা ভারতের জন্য ভালো হবে না এবং ভারতকে অবশ্যই সেটা বন্ধ করতে হবে। এবং যদি এরকমটা হয়ে থাকে যে বাংলাদেশের কোনো নাগরিক যদি সেখানে থেকে থাকে সেটা এটা রাষ্ট্র থেকে রাষ্ট্রের সাথে একটা ডিলিং হতে পারে, কিন্তু এটা কোনোভাবেই এটা পুশিনের মতো কোনো ঘটনা এটা হতে পারে না। আমরা এটা জানি যে বাংলাদেশের মানুষেরা যারা আছেন তাদেরকে বাংলাদেশের মানুষেরা আমরা যারা এখানে আছি এরা এখানেই আমরা আছি। যারা 1971-এর সময়টাতে যুদ্ধের সময়টাতে যারা এই যুদ্ধকালীন সময়টাতে যারা ওখানে গিয়েছেন বা না গিয়েছেন এই ধরনের যে সংজ্ঞানগুলো করার চেষ্টা করা হচ্ছে এটা সম্পূর্ণভাবেই সেটা রাজনৈতিকভাবে মোটিভেটেড হয়েই তারা এই সংজ্ঞানগুলো সেখানে করার চেষ্টা করছে। এর সাথে বর্তমান প্রেক্ষাপটের কোনো মিল নেই। শুধুমাত্র রাজনৈতিকভাবে মোটিভেটেড হয়ে একটা সাম্প্রদায়িক একটা মানসিকতার জায়গা থেকেই ভারতের যারা অতি রাজনীতিকরণ করার চেষ্টা করছে তারা আঞ্চলিক একটা উস্কানির জায়গা